আজকে কোরআনুল কারীম থেকে সূরা বুরুজের লাস্টে একটি আয়াতুল কারীম আমি তেলাওয়াত করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে এমন একটি আয়াত লিপিবদ্ধ করে রেখেছে যে আয়াত সরাসরি আমরা যদি শানে নজরুলের প্রেক্ষাপট দেখি তাহলে আমরা সূরা বাকারার প্রথম আয়াতে নিদর্শন পাব। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা এই বাল হুয়া কুরআনুম মাজিদের মাধ্যমে দুনিয়ার মধ্যে যত এলামদার কোরআনের এলামদার রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন চর্চা করো, ও আমার দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন নিজে শিখেছে এবং তোমরা তাদেরকে শিক্ষা দিবা, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব যে কিতাব শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয়, আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। আবার আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওটা এমন একটা কোরআন, ওটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। আল্লাহ তাআলা যদি এখানে যালিকা এই শব্দটা যদি না দিয়ে হাযিহি যদি বসিয়ে দিত, তাহলে আমরা যে হাতের মধ্যে কুরআনুল কারীম নেই ওই কুরআনকে বোঝাতো। আমরা যে কুরআনকে হাতে নিই সেই কুরআনকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পড়তেছি, আল্লাহ যদি হাজির কুরআন দিত তাহলে কুরআনকে বোঝাতো। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু, ওই কিতাব, ওই কিতাব মানে কোন কিতাব? তাহলে আমরা সূরাতুল বুরুজের মধ্যে সন্তান করে পাই, আল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা ওই কিতাব যেই কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিতাব যদি শয়তানে যদি ধ্বংস করে দেয়, কিন্তু আল্লাহ বলেন এটা এমন একটা কোরআন, এমন একটি কিতাব যেটা দুনিয়ার জমিনের মধ্যে নয়, আমি আল্লাহ স্বয়ং লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন এই কুরআনুল কারীমকে আমরা শিখতেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম ওই ব্যক্তি হয় শব্দের অর্থ ভালো, তো হয় লক্ষ্য কি ভালো, হয় লক্ষ্য কি কুম কুমা কুম কি কুমা কুন্না। এখানে যখন আমাদের নবী বলে দিয়েছেন কুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মধ্যে কুম কুম দ্বারা আমরা বুঝতে পারতেছি এই কুম অর্থ তোমাদের, কুম অর্থ কি? এই জুড়ে বলো, কুম অর্থ কি? তোমাদের। খায়রুকুম তোমাদের মধ্যে মান তাআল্লামাল কুরআনা
ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমরা যে কোরআনুল কারীম শিখতে এসেছি, এই কোরআন তারা শিখে, তারা শিক্ষা দেয়, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে নেককার, সবচেয়ে সলিহি, সবচেয়ে আল্লাহবিরু, সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি হলো যিনি কোরআন শিক্ষা দেয় এবং তিনি কোরআন শিখে। সুবহানাল্লাহ বলো জোরে। তাহলে আজ থেকে আমরা মনোযোগ দিয়ে সহকারে এই কোরআনুল কারীম শিখব কি শিখব না? শিখব, শিখব। কারণ এমন একটা কোরআন, যেই কোরআন শিক্ষা গ্রহণ করলে আল্লাহকে পাওয়া যায়। এটা এমন একটা কোরআন, যেই কোরআন শিক্ষা করলে এই কোরআনুল কারীম তাশরিয়াত, হাকিমাত ওয়া তাওজিয়াত রাব্বানিয়াত, এটা এমন একটা কোরআন, যেই কোরআন, যেই মানুষ, যেই ব্যক্তি, যেই ছেলে, যেই যুবক, যেই বিদ্যা এই কোরআন যে শিখে, সে এমন একটা স্থানের মধ্যে বসবে, যে স্থানের মধ্যে বসেছিল আমাদের গৌস কুতুব আক্তার, সত্যিকার ইমানদার পূর্বপুরুষরা। কবি ইকবাল বলেন, সুসমাজ পায়ে আলম পারে খুদা। আলম একটা এমন একটা বস্তু,